টু মাই চ্যানেল। লক্ষ্মী জিনিস দেখে ভিডিওটা শুরু করছি। চাল হচ্ছে লক্ষ্মী। এই দেখো চাল একটা হচ্ছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে সকালবেলা তরকারিও কাটা হয়ে গেছে, মাছ আনা হয়ে গেছে, মাছ ধুয়ে কেটে সব গুছানো হয়ে গেছে। এখন আমি কি করছি, ভাত বসাচ্ছি। ও আমাদের সকালের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে বন্ধুরা। অনেকটা বেলা করেই ভিডিওটা শুরু করলাম। এই দেখো কি মাছ বলো তো, সিলভার কাপ মাছ, আর নিচে আছে ভোলা মাছ। আমি এখন লবণ দিলাম, হলুদ দিলাম। এখন কি করব, এখন এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে তারপরে ভাজা করব, বুঝেছো? চলো এবার সুন্দর করে মাছের ঝোল দুটো করে নিই। আচ্ছা বন্ধুরা, ইন্ট্রোটা দিই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, তোর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মাছ কিন্তু শুভ, বুঝেছো? এই জন্য মাছটাও তোমাদের সাথে দেখিয়ে নিলাম। চলো এবার মাছগুলোর হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার কি করব, এবার হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো কি, তেল। তেলটা গরম হবে, তারপরে মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। আর কড়াইটা ভালো করে গরম করে নিলে, তারপরে তেলটাও ভালো করে গরম করে নিলে বলো তো কি ইয়ে হয় না, ওই যে কড়াইয়ে লাগে না। তেলটা গরম হতে হতে আমি মশলা সব কিছু রেডি করি। টমেটো দিলাম, আদা দিলাম, তারপরে দিচ্ছি জিরে, আর দেবো কি বলো তো, শুকনো লঙ্কা। না, আগে ধনের গুঁড়োটা দিই। ধনের গুঁড়োটা বলতে কি, গুঁড়ো তো কড়াই থাকে, আরও মিক্সচার মধ্যে দিলে একটু পেস্ট হয়ে যায়, আরও ভালো হয়। আর যদি ডাইরেক্ট আমি গুঁড়ো দিই, দেখবো একটু দানা 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 থাকে ঝোলে, সেইটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। চলো এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। এবার মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা রেডি করে মশলা করে আসি। ওইদিকে কিন্তু বাইরে মিস্ত্রি দাদা চলে এসেছে, কাজ করছে। ছেলে আজকে কী বার, ও দেখেছো, আজকে তো হচ্ছে রবিবার। রবিবারে তো সবার ছুটির দিন। চলো দে মশলা করতে নিয়ে এসেছি। আমার না খুব বিরক্ত লাগে গো, এক জায়গায় রান্না করব, এক জায়গায় মশলা করব। আমার না খুব একটা স্বপ্ন রান্নাঘরের, একটা রান্নাঘর আলাদা হবে, রান্নাঘরের জিনিস সব থাকবে, পুরো ফিটফাট। চলো মশলাটা হয়ে গেছে, চলে আসলাম। এবার মাছগুলো উল্টিয়ে দিই। মাছটা একটু কড়া ভাজাই করব, কেন আমার মেজো দেওয়ার আবার কড়া ভাজা খায়। ওইদিকে 3টে মাছ ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিয়েছিলাম। এবার চলো লাল লাল করে মশলাটাও করে নিয়ে এসেছি। এবার হচ্ছে আলু ভাজছি। তেল দিয়েছি, তেলের উপরে দিয়েছি কি বলো তো, কালো জিরে। তারপরে আলুটা দিয়ে লাল লাল করে আলুটা দেখো ভাজা করেছি। তার মধ্যে দুই একটা কী করলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা গললো, তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম। মশলার পরে জল দিয়ে দিয়েছিলাম। এবার জলটা যখন একটু ফুটবে, টকবক করে কী মাছ করব, এইটুকুনি ঝোল ভাবছো করবো। ওই যে কয়েকটা হচ্ছে ভোলা মাছ আছে, ভোলা মাছের ঝাল। এই দেখো ভোলা মাছটাও ভেজেছিলাম হালকা করে। এবার ভোলা মাছটা আমি দিয়ে দিলাম। এবার ভোলা মাছটা পুরো মাখা মাখা করবো, ঝোল টোল রাখবো না, বুঝেছো? মাখা মাখাই ভাল লাগে দেখবা ভোলা মাছ। তার মধ্যে দেবো একটু ধনে পাতা। এই দেখো আমার কিন্তু ভোলা মাছটা হয়ে গেছে, ধনে পাতাও দিয়ে দিয়েছি। এবার আমি ভোলা মাছটা নামিয়ে নিলাম, বুঝেছো? এবার এটা নামিয়ে এটা সুন্দর করে ঢেকে রেখে দিই, নাহলে বিড়াল আছে, বুঝেছো? বিড়াল এসে নাহলে মাছ খেয়ে নেবে। আর আজকে আমি রান্না করছি কেন, আনাদিন তো শাশুড়ি মাকে গুছিয়ে দিই, শাশুড়ি মা বসে বসে রান্নাটুকুনি করে। এবার বলো তো কি, একটু শরীরটা খারাপ, একটু শরীর খারাপ হলে উনি আর রান্না টান্না করেন না। এমনি সংসারের সব কাজই আমার করতে হয়, শুধু রান্নাটা বাদ দিয়ে। তাও রান্না সব গুছিয়ে দিই, তারপর উনি বসে বসে রান্না করে। আর বলো তো কি, আর আমি কী করি, রান্না করি আর একটা করে কাজ করি, রান্না করি একটা করে কাজ করি, আমার ঠিক কাজ গোছানো হয়ে যায়। আবার মা যদি রান্না করে, মাকে সব গুছিয়ে দিয়ে ওইদিকে কাজ করতে গেলে আমার দেরি হয়, তাল পায় না তখন। আর নিজে নিজে যখন কাজ করি দেখবো একটা লাইন বাই লাইন সব কাজ হয়ে যায়। চলো যে ভাতটাও হয়ে গেছে, মাছটা নামিয়েছি। এবার ফ্যানটা কিছুটা ফেলে নিলাম, নাহলে বলো তো কি ভরা হাঁড়ির ভাত তো
অসুবিধা হয়। দেখেছো তো কত বড় হাঁড়ি, কতগুলো লোকজন, আমাদের বাড়ি 7 জন না 6 জনের লোক। এখন মিস্ত্রি দাদা এসছে, মিস্ত্রি দাদা বলছে খাবে, এর জন্য 7 জন। এই দেখো বড় মাছটার জন্য ফুলকপি আলুটা আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো। এই দেখো মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়েছি, তারপরে জল দিয়ে দিয়েছি। এরকম করে মাছ রান্না করলে না খেতে খুব ভাল লাগে। আর এখন তো ফুলকপি সিম এইসবের সিজন, বুঝেছো। দেখবা প্রায় দিনই আমি মাছের ঝোল ফুলকপি দিয়ে করি। আর আগে যখন মা কাজে যেত, এই দেখো মাছের ওই যে কী মাছটা, ভোলা মাছ এখান থেকে কিন্তু খাওয়া হয়েছে, ভাই ভাত খেয়েছে। তারপর ওই যে কালকের তরকারি আছে। এই দেখো এবার ঝোলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা টকবক টকবক করে ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো এখন দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপরে ধনেপাতা, আর এখনকার ধনেপাতা তো দিতেই হবে। এখন ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার মাছের ঝোল। আজকে 2 রকম পদ হচ্ছে, ওই ভোলা মাছের ঝোল আর এই যে এই মাছের ঝোলটা সিলভার কাপ মাছের। আর কালকের তো তরকারি আছে, বাঁধাকপি কী যেন ওটা বললাম, পালং শাক রয়েছে, অনেক কিছু রয়েছে রান্না, তাতেই হয়ে যাবে। চলো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার এদিকে মাছের ঝোলটা আমি সুন্দর করে নামিয়ে নিলাম। নামিয়ে এই যে কড়াই টড়াইগুলো রেখে দিলাম। এগুলো এখন সব মাজামুজি করতে হবে। ওই দেখো দেখছো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ভাই পুজো দিয়ে দিয়েছে। একদিকে ভালো হয় যেন না, এদিকে সংসারের কাজ করি, এত বড় বাড়ির কাজ, তারপরে ভাই রয়েছে বলে পুজোটা দিয়ে দেয় বলে আমার যে কী উপকার হয় বন্ধুরা, কি বলবো। এই দেখো আমাদের পুজো দিয়ে কমপ্লিট। এখন আর কোনো ফুলই ফোটে না, এখন শুধু পদ্ম ফুল। ছাদে উঠে ভাবে কি তোমাদের পদ্ম গাছটা দেখাবো ফুল ফোটার, কিন্তু ভয় লাগে, রিস্ক লাগে। তাহলে চলো সঙ্গে থেকো, পরে আবার আসছি। রান্না বান্নার কাজ তো হলো, বুঝেছো। রান্নার পরে যে কত কাজ থাকে কি বলবো। ওইদিকে পুজো দেওয়াও হলো। তোমরা আমার ঘর দেখলে সে পাগল হয়ে যাওয়া। এই যে বরের মাল রেডি করে পাঠালাম, ওদিকে গ্যাস মোছা, রান্নার জায়গা ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর ঝাড় দিয়ে, আজকে সকালবেলা ঘর মুছিনি, সেই ঘর মোছা সব পড়ে রয়েছে। এখন বাজে 1:30, কখন করব। তার মধ্যে শাশুড়ি মা তো একটা কাজও করছে না। যাও রান্নার জায়গা রান্না টান্না সব গুছিয়ে টুছিয়ে দিতাম, বসে বসে রান্না। চলো এবার গুছিয়ে নিই। এই দেখো গ্যাস পড়ে রয়েছে, এখানে কড়াই পড়ে রয়েছে, এগুলো সব এখন মাজতে হবে। বুঝলো শাশুড়ি মা একটু আতসী আছে, কেন বলো তো, উনি পারে না, কি বলবো। চলো আমি হচ্ছে ঘরের বউ, আমার করতেই হবে। আর বলো তো কি, বাড়িতে তো অনেক লোকজন, 6 জনা, বুঝেছো। আজকে আবার ছেলের নেমন্তন্ন আছে, আমার জায়ের বাড়ি, ছেলে গেল ওইখানে নেমন্তন্ন হতে। এবার কোমর বেঁধে লেগে পড়ে এই কাজগুলো ঝটপট। তার মধ্যে আবার একটা আছে কি, মাল যাবে, সেই মালে তুলো ভরলো মা বসে বসে, মার বাবা আর কোনো কাজই করেনি। আমি তাহলে তোমরা বসে বসে তুলো ভরো, আমি এদিকের কাজটা সেরে তারপর ওই মালগুলো বা রেডি করতে বসবো। আজকে রবিবার আছে, আমার কাজে যাওয়ার নেই, বুঝেছো। চলো এবার এই কাজগুলো কোমর বেঁধে বাবা। আর আমার গলাটা বসেছে, একটু চাপা, ঠান্ডা লেগেছে। চলো আর গল্প করছি না, এবার কোমর বেঁধে কাজে লাগে। সঙ্গে থেকো, পাশে থেকো। কি 10 মিনিট একটু ঘুরে ঘুরে আমাদের বাড়ির কাজটা দেখায় গেছে না, সামনে প্লাস্টার। যা বাবা, শাল পড়েছে, যা যা। বন্ধুরা শুভ সন্ধ্যা। দেখো মিস্ত্রি কি কাজ করেছে। এই যে দোকান ঘরের এখানে একটা ওই যে গাঁথনি মতন তুলেছে, কেন এই পাশে একটা শাটার হবে, এই পাশে একটা শাটার হবে, বুঝেছো। পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে তুলসী মন্দিরে সন্ধে দেওয়া হয়ে গেছে, অন্ধকারে কাজ। আমাকে কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। চলো মিস্ত্রি কাজ করে চলে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এই বাইরের অন্ধকারে দেখাতে হচ্ছে।
এই দেখো এই বাইরেটুকুনি হচ্ছে প্লাস্টার করা হয়েছে, এখানটায় গ্রিল বসবে তো এর জন্য এইটুকুনি প্লাস্টার করা হয়েছে। কাজ হয়নি বাড়ির, এইটুকুনি প্লাস্টার হয়েছে, বুধবারে হচ্ছে গ্রিল বসবে। আর দোকানের ওখানে শাটার লাগানো হবে বলে দুটো, তার ওখানে ওই থাম্ব মতন দিয়েছে। আর এই ঘরটা হচ্ছে বেশি না, এই দেখো তোমাদের দেখাচ্ছি ক্যামেরা, তখন তোমার ছেলে দেখিয়েছে একবার। এই যে এই জায়গাটায় স্নান করা হয়েছে হচ্ছে আমার বরের মাল কাটার জন্য। কেন বলো তো, আমার ঘরটা তো প্রচণ্ড ছোট, খুব অসুবিধা হয় হচ্ছে এই মাল কাটলে না সারা ঘর নোংরা হয়, বিচ্ছিরি লাগে দেখতে। চলো আমি যেই কাজ করছিলাম আবার সেই কাজ করি। সবাই তো ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম গো। চলো ঘরে যাওয়া যাক। বললাম বন্ধুদের সাথে তো অনেকক্ষণ দেখা করি না, তাই একটু আপডেট দিয়ে গেলাম সাথে থেকে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যের চা চলে এসেছে আমার হাতে, এখন আমি চা খাবো। এই যে বিস্কুট, আর এখানে হচ্ছে কাজ করা চলছে, এখানে টিভি দেখা চলছে, এখানে মাল কাটছে একজনা, না মাল আঁকছে, মাল আঁকছে ও, আমি চা খাচ্ছি। আর যে আমি মাল সেলাই করছিলাম, মেশিনে বসা হয়নি। ও মা, ওই যে যেগুলো সেলাই বাকি ওগুলো নিয়ে আসো তো একটু, বাবা ভরে রেখেছে, চলো চাটা খেয়ে নি। আমার ঘরের অবস্থা দেখো, দেখো আমার খাটের অবস্থা, দেখো আমার ঘরের অবস্থা, কি অবস্থা। নিচটা দেখবা, নিচটা দেখলে আরো চমকে যাবো। এই দেখো নিচটার এই অবস্থা। এতক্ষণ কাজ করছিলাম, প্লাস দাদা আসলো, বললো 40 পিস মতন হাতি লাগবে, 40 পিস হাতি কমপ্লিট করলাম। কমপ্লিটই ছিল, নিচে শুধু থাবাটা লাগানো বাকি ছিল, সেই করলাম। এত মাল, এত মাল, সব সেলাই করলাম, এখনো সেলাই কমপ্লিট হয়নি। ওই কোনার দিকে দেখো, সোনুর পাশে ওইখানে কটা রয়েছে, এখন ওই কটা বাকি, ওই কটা সেলাই করতে পারিনি, হাতি কটা করলাম, বুঝছো। আর ঘর দেখো, এখন সব এগুলো পরিষ্কার করব। তাহলে বন্ধুরা এখন কটা বাজে, এখন 9:15। এগুলো গুছাতে গুছাতে আমার পাক্কা 10টা বাজবে, বুঝেছো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি। আমি জানি না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে এবার টিভিটা আসতে তো বাবা, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও বলবা। কেন দেখো, তোমাদের জন্য আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, বুঝেছো। তাহলে বন্ধুরা, আর তোমরা আমার পাশে থাকবা, আমার সাথে থাকবা। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো।